আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফেনীতে নিয়ে আসতেছি আপনাদের জন্য খন্ডলের আসল মিষ্টি এবং পাশাপাশি রসমালাই, দই, তারপরে আপনার এই কি জানি বলে এগুলাকে, পিৎজা, ব্রোস্টেড, এই ধরনের ফাস্টফুড ভালো মানের একটা রেস্টুরেন্ট আমরা ফেনীতে করতে যাচ্ছি আমাদের সেম সেম লোকেশনে নিচে ইনশাল্লাহ। এখন কথা হলো যে খন্ডলের মিষ্টিটা হঠাৎ করে বদনাম হয়ে গেছে। কেউ কয় মিষ্টিতে টিস্যু দে, কেউ কয় মিষ্টি এই, মিষ্টি আটা। কেন? আসলে খন্ডলের মিষ্টি দিকে আসলে টিস্যু দেয় কিনা। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ এই মিষ্টির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে যে জিনিসটা খুঁজে বের বের করলাম সেটা হলো কিছু অদক্ষ ব্যবসায়ী এই খন্ডলের মিষ্টিটার বদনাম ছড়াই দিছে। অদক্ষ ব্যবসায়ী কিরকম? তারা কি করছে, খন্ডলের মিষ্টি ভালো চলে এই জন্য খন্ডলাই বাজার থেকে, পাটোয়ারি থেকে, পরশুরাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা মিষ্টিগুলো কালেক্ট করে তারা ফ্রিজে রাখছে। তারা দেখা গেছে ওই যাতায়াত ভাড়া কমানোর জন্য একসাথে এক সিএনজি বইরা নিয়ে আসছে, 200 কেজি, 300 কেজি, 400 কেজি মিষ্টি নিয়ে আসছে। তো এই পরিমাণ মিষ্টি তো তাদের সেল হয় নেই। তো তারা কি করছে, এগুলো ফ্রিজে রাখে দিছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। খন্ডলের মিষ্টির মজা হচ্ছে গরম 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 মিষ্টি। খন্ডলের মিষ্টি যত গরম খাবেন তত মজা। সর্বোচ্চ আজকে টাজকে কালকে খাইলে ওটার ওই টেস্ট আপনি পাবেন না। কিন্তু এরা কি করছে, মিষ্টিটা ডিপের ভিতরে ঢুকাই 15 দিন পরে যখন আপনাকে দিছে ওই টেস্টটা আপনি পাবেন না। ওটা তো আইস হয়ে গেছে গা, হ্যাঁ, ছানাটা ফুরান হয়ে গেছে। তো মিষ্টির যেই যেই নাম ডাক ওইটা নষ্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি ফেনীতে খন্ডলের ঐতিহ্যবাহী মিষ্টি গরম গরম রিপ্রেজেন্ট করতে। গরম মিষ্টি আমাদের এখানে মিষ্টি ডো বানানো থাকবে, আসবেন আপনার সামনে শিরাতে দিব, ফুলবে, খাবেন গরম গরম খন্ডলের মিষ্টি। এবং পাশাপাশি বাকি যেগুলো আমাদের সুইট আইটেম থাকবে সম্পূর্ণ হাইজিন মেনটেন করা হবে। সম্পূর্ণ হাইজিন মেনটেন আপনার সামনে লাইভ কুকিং, এবং আমরা চাচ্ছি ভালো মানের করতে। আসলে খন্ডলের মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ ছানা, এটা জাস্ট দুধের ছানা ছাড়া আর কিছু এখানে নেই। ছানাটাকেই শিরাতে দেওয়া হয়, এটাই খন্ডলের মিষ্টি। কিন্তু কিছু অদক্ষ ব্যবসায়ীর কারণে ফেনী জেলাতে খন্ডলের মিষ্টির পুরো বদনাম ছড়াই গেছে। আমরা চাচ্ছি যে ভালো কিছু মানুষকে উপহার দিই, ভালো কিছু নিয়ে আসি। আপনাদের কারো যদি কোনো কমেন্টস থাকে খন্ডলের মিষ্টি সম্পর্কে, কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। আমরা চাচ্ছি ফেনীর মানুষকে ভালো কিছুর সাথে পরিচিত করে দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।